গাছগুলো ভাই রাস্তায় পড়া শুরু হয়ে গেছে হালকা হালকা করে। এখানে রাস্তায় একটা কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে, আমি জানি না হয়তো বৃষ্টির জন্য ঝড়ের জন্য পড়েছে না আগে থেকে পড়েছিল। আমার সঙ্গে এক্ষুনি একটা ইনসিডেন্ট হলো, সেটা হচ্ছে আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের অফিস থেকে, আর আমাদের অফিস হচ্ছে এইটা, মানে আমাদের ব্যাংকে যেতেই হবে। আর এরকম বৃষ্টিতে আমি ব্যাংকে যাবো কী করে? আমার কাছে ছাতা আছে, বাট ছাতাতে এই বৃষ্টি আটকাবে বলে আমার মনে হয় না। কিছু করার নেই, কিছু একটা উপায় বার করতে হবে। এই বৃষ্টি এখন থামবে বলে মনে হয় না। তো একটা কাজ করতে পারি, আমি আমার পাটা গুটিয়ে নিতে হবে, নিয়ে ছাতা নিয়ে টুকটুক করে ভাই এগোই, নাহলে ভাই এই বৃষ্টি থামবে না আর আমার কাজও হবে না। আর মাঝখান থেকে বৃষ্টির মজাটাও নিয়ে নেবো। জাস্ট এখান থেকে কর্পোরেশনের জল বেরোচ্ছে, ওই যে ওই সাইডটা রাস্তার ওই দিকটা ঢালু মতন, পুরো সারা জলটা এখান থেকে বয়ে ওইদিকে যাচ্ছে, মানে এতটা জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো এই জায়গাটা জল জমছে কেন বলো তো? ব্যাপারটা হচ্ছে এই যে সাইডটা আছে রাস্তার, এই সাইডটা একটুখানি ঢালু মতন, মানে দুদিকের জল এইখান দিয়েই বয়ে বয়ে নিচে নামছে। আর ওই আর রাস্তার ঠিক ওপাশটা একটা খাল আছে, ওখান থেকে জলটা যাচ্ছে, বাট এই জায়গাটা যেহেতু ঢাল, তো এই ঢালের জলটা সম্পূর্ণ এই সাইড দিয়ে এই রাস্তা হয়ে সোজা চলে যাচ্ছে। ঠিক সেই কারণে এখানে জলটা জমছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। খুব খারাপ লাগছে বলবো না, ভালোই লাগছে, অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি ছাতা নিয়ে। তার ব্যাপারটা হচ্ছে আমাদের অফিস থেকে ব্যাংকের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আর 1.5 কিলোমিটার রাস্তাটা আমরা, মানে আমি যখন ব্যাংকে যাই বিশেষ করে তখন বাইক নিয়েই যাই, আর আজকে বাইক নেই। এবার বাইক যেহেতু নেই তাই জন্য আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে, আর এই বৃষ্টির মধ্যে জানি না মজা পাচ্ছি না সাজা পাচ্ছি বুঝতে পারছি না, ওপর দিয়ে বিদ্যুৎও চমকাচ্ছে। আমাদের করে কলকাতার রাস্তার অবস্থা দেখাচ্ছি, এই দেখো রাস্তাটা ভাই জলমগ্ন হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলে এই জায়গায় ভাই মাছ ধরা যাবে। এখানে রাস্তায় একটা কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে, আমি জানি না হয়তো বৃষ্টির জন্য ঝড়ের জন্য পড়েছে না আগে থেকে পড়েছিল, বাট প্রচণ্ড ডেঞ্জারাস জিনিস এটা। সামনে কারোর সঙ্গে দেখা হলে বলে দেবো জিনিসটা। মানে এখান দিয়ে বৃষ্টির জল জমে আছে আর তার উপরে কারেন্টের তার, মানে খুব বাজে ব্যাপার ভাই। অনেক যুদ্ধের পর ব্যাংকের সামনে পৌঁছেছি, কাজটা ফেলে নিই তারপর কথা বলছি। অ্যাটলিস্ট ব্যাংকের কাজ শেষ করেছি, করার পরে বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরের দুনিয়া পুরো ভিজে ভিজে হয়ে গেছে। ঠিক আছে, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে যখন আমি ভেতরে ছিলাম, জাস্ট 5 মিনিট ভেতরে ছিলাম, আরও বেশি যেন জল জমে গেছে কলকাতার রাস্তায়। কলকাতার রাস্তায় ভাই একটুতেই জল জমে যায়। সবথেকে ভালো তো ভাই গ্রাম, ধান ক্ষেতের মধ্যে জল ঢুকে যায়, তারপরে জল কোথায় যায় জেনে লাভ নেই। চলো যেতে তো হবে, সাঁতারটা হাঁটাই আর যাই। রাস্তার অবস্থা দেখো, আর এই জায়গাটা ভাই আমার ফেভারিট সত্যি কথা এটা। কারণ দেখো ওপরে এরকম একটা গাছ ঝুলছে, আর যখন পাতাগুলো নিচে ঝরে ঝরে পড়ে না, হ্যাঁ বাদ বাকি ওটা আলাদা আছে, যারা ঝাড় দেয় তাদের প্রবলেম হয়, বাট আমার খুব ভালো লাগে। এই দেখো গাছটা দেখো, এই গাছটা বেস্ট, বৃষ্টিতে তো আরও সেক্সি লাগছে। এই দেখো এটা কি মানা যায়? এতটা বৃষ্টি ঠেলে 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 আমি আসলাম, আসার পরে এই যে আমাদের অফিসের দরজা, ঠিক আছে, এটা দিয়ে ভেতরে ঢুকলে আমাদের অফিসের সামনে এসেছি, একদম বৃষ্টি নেই, মানে বৃষ্টি কমে গেছে। এটাকেই তো বলে নাইনসাফি ভাই, প্রকৃতি নাইনসাফি করছে আমার সঙ্গে। চলো হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা খুব ভালো, বাট একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা আমার সঙ্গে হয়েছে। ভেতরে যাই তারপর বলছি। চোরের মতন দরজা খুলছে। তো বাইরের দুনিয়াটা আমাদের অফিস থেকে এইরকম অন্ধকার, চারিদিকে কিছু নেই, দরজাটা খুলে দিলাম যাতে সাফিকেশন না হয়। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমার জামা, আমার এইখানটা ব্যাগটা ছিল সেই জন্য মোটামুটি আমার জামাটা ভিজে নি। এবার আমার প্যান্ট পুরো ভিজে গেছে, ঠিক আছে, আর আমার পিছন দিকটা এই যে ব্যাগ প্যান্টটা পুরো জামা কাপড় সব ভিজে গেছে। এবার মোট কথা হচ্ছে আমার এই জামা কাপড় পরে থাকলে মানে আমার ঠান্ডা লেগে যাবে। জামা কাপড় সব খুলে মানে আমার হাফ প্যান্ট পরে আছি, ঠিক আছে, হাফ প্যান্টটা পরে আমি কাজে বসবো, নাহলে সম্পূর্ণভাবে ঠান্ডা লেগে যাবে। একটা কিছুদিন আগে জ্বর ছিল তোমরা জানো। এবার চলো কাজে বসি। তো ব্যাপারটা হচ্ছে ফ্যানটা অফ করে দাঁড়াও, নয়েজ আসছে, খুব নয়েজ সহ্য করা যায় না, ফ্যান অফ করো, গরম সহ্য করা যায়। এমনি গরম নেই, বাইরের দুনিয়া একদম অন্ধকার দেখতে পাচ্ছ, ওরে ভাই একদম অন্ধকার। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি তরকারি এনেছি এবং শুভ কি তরকারি এনেছে সেটা আমি দেখতে হবে।
কারণ 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 আজকে আমি সকালে না খেয়ে এসেছি আর আমার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ তো বয়স বুঝতেই পারছো, লম্বা হচ্ছি। ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, মানে কেউ জিজ্ঞাসা করে না, এরকমভাবে বলতে হয় যে আমার গোপ দাড়ি কিছু কাটছি না কেন। এবার দেখো, ন্যাড়া হয়েছিলাম তখন থেকে 2 সপ্তাহ ন্যাড়া হয়েছি, এখনও চুল ওঠেনি ভালোভাবে। চুল ওঠার পরে ফ্লেক্স মারবো আবার। এবার চুল দাড়িগুলো আমাকে রাখতে বলেছে আমার একজন ডাইরেক্টর আছে, ঠিক আছে, সে হচ্ছে সিনেমা বানাবে, একটা সিনেমা না ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম বলে ওটাকে। তো বানাবে, তো আমাকে বলেছে যে চুল দাড়ি এখন কাটবি না, তো এখন চুল দাড়ি রাখতে হবে, অনেকটা বড় বড় করতে হবে। আমার স্লো, প্রচুর স্লো বড় হয় ভাই চুল দাড়ি, মানে এত স্লো, মানে কচ্ছপ হেঁটে যায় তারও 100 টাইম স্লো, ঠিক আছে। এরকমভাবে দাড়ি বড় হয় আমার এখানে। দেখতে সে ন্যাড়া হয়েছে, সেখান থেকে এইটুকু চুল উঠেছে, এইটুকু দাড়ি উঠেছে, ঠিক আছে, মুখটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমার একটু কাটলে হবে না, এটা কাটলে ক্লিন সেভ হয়ে যাবো, দেখতে এমনি খারাপ, বাট আরও খারাপ লাগবে আমাকে দেখতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্য আমি খুব দেরি কাটিনি। পাই দেওয়া আমি টপিক থেকে সরে গেলাম। আমি কী খাবার এনেছি এবং শুধু কী খাবার এনেছে দেখতে হবে। এবার আমি কী খাবার এনেছি দেখতে গেলে আমার মা যেভাবে খাবারটা প্যাকিং করেছে, শুনতে গেলে এখন 10 মিনিট টাইম লেগে যায়। শিবুর বউ শিবুর জন্য কী রান্না করে দিয়েছে সেটা একটু আনবক্সিং করবো। শিবু জানা নেই এখনো, শিবু ঘরের মধ্যে আছে, ঠিক আছে। তো শিবু একটু দামি দামি টিফিন বক্স নিয়ে আসে, যেগুলো আমরা গরিবরা কখনো ভাবতে পারি না। তো এখান থেকে খুললাম। বাইরে ফার্স্ট তোমাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে এখানে শশা নিয়ে এসছে, যেটা গুড। তারপর দেখো এখানে মাছের কিছু একটা বানিয়ে এনেছে, আর এটা তো ভাত আছে, এটা দেখতে হবে না, কারণ স্বাভাবিক ব্যাপার। এখানে তরকারি আছে, এখানে শশা আছে, মানে এখানে ভাতই আছে। মাছকে দিই যাতে না বুঝতে পারে, বুঝতে পারলেও কি যায় আছে। আমি কি এনেছি দেখি, দাও ক্যামেরাটা এখানে রাখি। আমার এখানে ভাত আছে, কারণ আমি ধরেই বুঝতে পারি, কারণ এই টিফিন বক্সে ভাতই দেয় আমার। তো এর মধ্যে আছে আমার তরকারি। ও মাই গড, আজকে তো খাওয়াটা সেরা হবে। এরকম আজকে আমি সকালে না খেয়ে এসেছি, সেই জন্য আমি জানি না কী রান্না হয়েছে। তো আমার মা মাছের তরকারি করে দিয়েছে। সেই সকাল থেকে না খেয়ে আছি, অ্যাকচুয়ালি কালকে রাতে সেই খেয়েছিলাম অল্প একটুখানি ভাত। এখন আমি হালকা ডাইটিংয়ে আছি। ডাইটিং বলে না কী বলে জানি না, বলে আমি খাওয়া দাওয়া একটু কমিয়েছি, কারণ হচ্ছে আমার পেটটা এরকম এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা হালকা করে কমিয়েছি। তারপরে ধুয়ে সোজা বসে যাই খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর ডান হাতে ক্যামেরা ধরে আছি দেখানোর জন্য, আমি বাঁ হাত ধুচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডান হাতটাই ধুতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে, আর মানুষের লাইফে এমন এমন সময় এমন কিছু ঘটে যে মানুষ প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, প্যাশন লাইফ সব কিছু গুলিয়ে ফেলে। সেরকমই আমার লাইফে কিছু এমন হয়েছে, আর যেটা আমি কাউকে শেয়ার করতে পারি না, কাউকে না, মানে জাস্ট ভগবানকে শেয়ার করতে পারি, আমি ঈশ্বরকে শেয়ার করতে পারি, আমি মানে আর কাউকে শেয়ার করতে পারি না, এরকম একটা ব্যাপার। জানি না, তোমাদেরকে একদিন বলবো। আমার খুব বলার ইচ্ছা আছে একদিন, সেরকম জায়গায় যদি কোনোদিন পৌঁছাই তো বলবো, না হলে হয়তো আমার মধ্যে থেকেই সেই জিনিসটা চলে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন কিছু ঘটেছিল খাওয়ার পরে কিছুক্ষণ পর, তো তারপর থেকে আর আমার মুড টুড সেরকম নেই। সেইভাবে মোবাইলটা জাস্ট বন্ধ করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ছাদের উপরে উঠে এখন জাস্ট নিজের মতন করে একটু সময় কাটাচ্ছি, আর তাই তোমাদেরকে বলতে ইচ্ছে করলো এটা। আর হ্যাঁ, আমি প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা কীভাবে আলাদা করে আমি জানি না, হয়তো একটু বেশি বলি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, নতুন দিন নতুন। আর হ্যাঁ, এখন থেকে নতুনভাবে, সরি কী ভুলে যাচ্ছে, এখন থেকে রেগুলার ভিডিও আসবে, আর ভিডিও আসা বন্ধ হবে না। প্রত্যেক দিন ভিডিও দেবো, যা ইচ্ছা তাই দেবো, বাট দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আমার লাইফের আরও একটা দিন তোমাদেরকে শেয়ার করলাম, আরও একটা দিন কালকে শেয়ার করব, পরের দিন শেয়ার করবো, তারপর দিন শেয়ার করবো, সারা জীবন শেয়ার করে যাবো, ততদিন বেঁচে থাকবো ভাই, সারা জীবন শেয়ার করবো, ঠিক আছে।